এমপিরা কত টাকা বেতন পায় জানেন? আমি 1,72,000 টাকা পাই এবং এই 2-3 মাসে আমার জন্য 30 কোটি টাকা বাজেট হয়েছে। এই কথা কেন তিনি পাবলিকলি বললেন? কারণ এই 30 কোটি টাকা অন্য সব এমপিরা তো কাজে খাটাবে না এবং অন্য সব এমপিরা 30 কোটি টাকার 10 কোটি টাকাই মেরে দিবে বা 20 কোটি টাকাই মেরে দিবে। কিন্তু সাইদুল হক সুমন সাহেব তো তিনি মানুষকে জানিয়ে সেই পরিমাণ কাজ করবেন সেই প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই সেইটা নিয়ে মুজিবুল হক চুন্নু ছাগলের 3 নাম্বার বাচ্চা অর্থাৎ জিএম কাদেরের দলের লোক মুজিবুল হক চুন্নু তিনি এবার ব্যারিস্টার সুমন সাহেবকে প্রতিহত করার জন্য সুমন সাহেবের সেই কথার বিরোধিতা করলেন সংসদে এবং প্রধানমন্ত্রী স্বয়ং সেখানে স্টিল উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বিরক্তি প্রকাশ করলেন এবং সাইদুল হক সুমনও এবার তার প্রতি উত্তর দিয়েছেন চড়াওভাবে। সংসদে কি হয়েছিল চলুন মুজিবুল হক চুন্নু সাহেব কিভাবে ব্যারিস্টার সুমন সাহেবের বিরোধিতা করেছিলেন সংসদে সেই বক্তব্য একটু শুনে আসি, এরপর অবশ্যই মুজিবুল হক চুন্নুর মুখে জুতা মারলো সেটাও আমরা দেখবো। চলুন মুজিবুল হক চুন্নু সাহেবের ভিডিওটা দেখি, ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন। মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে, তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়। আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য, নামটা বলতে চাই না, তিনি মতো নির্বাচিত হয়েছেন, তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড। যেমন 1 নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায়? তারা তো এটা বলে না, গোপন করে। তিনি বলেছেন যে 1,72,000 বেতন তিনি পেয়েছেন। মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই, কিন্তু ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। দেন তিনি বলেছেন যে এই 3 মাসের মধ্যে জানেন 3 মাসের মধ্যে আমি 28 কোটি টাকা পেয়েছি। 28 কোটি কিভাবে পেলে? যে 3 কোটি টাকা পেয়েছেন গম কমের জন্য আর 25 কোটি টাকা পেয়েছেন রাস্তার জন্য। আপনি জানেন যে 3 মাসে আমি 28 কোটি টাকা পেয়েছি। মানে স্পিকার এই যে 28 কোটি টাকা পেয়েছেন এই কথা বলছেন, এই টাকা কি আমি পেয়েছি? আপনি মানে স্পিকার আপনি কি পেয়েছেন? মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন? কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে 25 কোটি টাকা পাইছেন, এই টাকা কই? তিনি বলছেন যে 25 কোটি টাকা তিনি পেয়েছেন, আমরা তো পাইনি। মানে স্পিকার আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে সুযোগ দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর 4 কোটি করে 5 বছরে 20 কোটি, এইবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্প নাম দেওয়া। আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী 5 বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা, টাকার সংখ্যা তো আমার কোন সম্পর্ক না। এই আমরা নাম দেই, এলজিডি তারা সার্ভে করে, তারা টেন্ডার করে, তারপরে তারা কাজ করে, বাস্তবায়ন করে। কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা 25 কোটি টাকা আমরা পেয়েছি, শুধু তাই না, তিনি আরো বলেছেন যে এমপি এত লাভবান, যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তেমন তো বড় ব্যবসা। স্পিকার আমি আপনাকে বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান। আমাদের কোন সদস্য যদি এমন কোন কথা বলে যে কথা প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ 349 জন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যায়, সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায়, সেই বিষয়টা আপনি দেখতে পারেন। মানে স্পিকার কিছুদিন আগেও লোকসভাতে আচরণবিধির ভঙ্গের কারণে একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা তিনি প্রশ্ন করেছিলেন পার্লামেন্টে, দেখা গেল প্রশ্নটা যে কোন স্বার্থে বিনিময় করেছেন, তার মেম্বারশিপ নাই। আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো, এখানে ডিবেট করব, কিন্তু এমন কোন কথা বলবো না, বলতে পারি না, অধিকার আমার নাই যে আমার কথা 349 জন এমপি তাদের ইজ্জতে যাবে, তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে। আপনি আমার কাছে মানে স্পিকার এটা আছে, পুরা রেকর্ডিংটা আছে, ভিডিওটা আছে, আমি আপনাকে পাইতে পারি। আপনি ভিডিও দেখেন, দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়েস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে 349 জন এমপি সম্পর্কে ভুল বার্তা গিয়েছে, যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডিয়ান হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন।
এটা আমার অনুরোধ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মুজিবুল হক চুন্নু সাহেব এখানে যে কথাগুলো বললেন এই কথাগুলোর অনেক যৌক্তিকতা হয়তো দেখাবে যে সবাই আসলে এত টাকা পায় না। 29 কোটি টাকা সুমন পাইছে, কিন্তু অন্য সব মন্ত্রীরা অত টাকা পায় না। অত টাকা না পাক, 29 কোটি না পাক, 20 কোটি তো পায়। সেই 20 কোটি টাকার কাজ আপনারা কেন করেন না? এখন বলবেন কেন আমরা ইলেকশনের সময় তো সাঙ্গুপঙ্গদেরকে টাকা দেই, সেই টাকা তো আমাদেরকে পোষাইতে হবে। জমি বিক্রি করে ওই সময় নির্বাচনে খরচ করি, এখন আমাদের সেই টাকা দিয়ে জমি কিনতে হবে। এইটাই হচ্ছে সবচেয়ে সদ উত্তর। তো চলুন এইবারও ব্যারিস্টার সুমন সাহেব কি উত্তর দিয়েছিলেন, চলুন সেটা একটু শুনে আসি। আপনারা জানেন যে এই নির্বাচনে আমার এলাকায় যদিও আমি এলাকা থেকে নির্বাচন করেছি, কিন্তু সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চিনেন আমার জন্য দোয়া করেছেন। তা যদিও আমি এলাকা থেকে নির্বাচন করেছি, কিন্তু সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চিনেন আমার জন্য দোয়া করেছেন। তা আমার ইচ্ছা ছিল যে এমপি হইলে যেসব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয়, দেশের ভালো হয়, এগুলো আমি প্রকাশ করব। আমি এরই ধারাবাহিকতায় আমি যে কাজটা করেছি এটা হচ্ছে কি, এমপি হওয়ার পর জননেত্রী শেখ হাসিনার যে সরকার, এই সরকার আমাকে যা যা দিয়েছেন আমি এগুলা প্রকাশ করেছি। আমি আগে নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানী পান। আমি মনে করি এটা লুকানোর কিছু নাই, এটা বললে স্বচ্ছতা হয়। এটা আমি আমার বেতনের কথা বলেছি, আমি কত টাকা বরাদ্দ পেয়েছি। বরাদ্দ মানে হচ্ছে গিয়ে ওনারা বলছেন যে নগদ টাকা, আসলে বরাদ্দ তো এটা চিন্তায় আসে কিভাবে যে এমপি নগদ টাকা পাবে। নগদ টাকা তো কোনো বিষয়ই না, আমরা তো ট্রাস্টি মাত্র।